রবিউল আওয়ালের চাঁদ দেখেই ভিডিওটা শুরু করলাম। পাশাপাশি বিকেলবেলায় নানা শ্বশুরকে দেখতে গেলাম আর খালা শাশুড়ি যাচ্ছে হজে। তো খালা শাশুড়ির বাড়িতেও গেলাম। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগেই বলে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। চা নাস্তা খেয়ে নিলাম। তো চা আসলে খুব কষ্ট করেই বানিয়েছি, যেহেতু এখন সকালবেলা একদমই ঘেস থাকে না, অনেক কষ্ট হয়। যাই হোক, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। প্রত্যেকদিন একই ভিডিও কী বা শেয়ার করব। তো আপনাদের ভাইয়া আর আমি চা খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া চলে গিয়েছে দোকানে। আর আজকে যেহেতু ছেলের বন্ধ, পাঠ্যবলি উপলক্ষে ছেলের স্কুল বন্ধ দিয়েছে আর কি। তো স্কুলে যাব না, তো তাই ভাবলাম যে সকালবেলায় টুকটাক যা কাজ আছে সব কিছু শেষ করে নিই। তার কারণ আরেকটাও আছে, আমি যাব আমার নানা শ্বশুরকে দেখতে। আমার নানা শ্বশুর অসুস্থ, বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। তো নানা শ্বশুরকে দেখতে যাব। আর আমার সেজো খালা শাশুড়ি, উনি হজে যাচ্ছেন। উনি ওনার হাজব্যান্ড, ওনার শাশুড়ি। তো হজে যাওয়ার আগে অবশ্যই তো মানে বিদায় দিতে হবে। এটা আসলে মানে এই সময়টা আসলে না গেলে কেমন যেন লাগে আমার নিজের কাছে। তো তাই ওখানে যাব। তো সকাল থেকেই সব কাজ করে নিচ্ছি। মাঝখানে একটু আমার বিড়ালদেরকে আদর করলাম। বিশেষ করে আমার জাসপারকে আমি অনেক বেশি আদর করি মাশাআল্লাহ। আর সে মানে এই দুইটা বিড়ালই, জাসপার আর গুলুমুলু। ওর আসলে গুলুমুলুর কোনো নাম দেওয়া হয়নি। ওর ছোটোবেলা থেকে একটু গুলুমুলু থাকার কারণে ওকে গুলুমুলু ডাকতে ডাকতে ওর ওইটাই নাম হয়ে গিয়েছে। তো ওকে একটু আদর করি আর জাসপারকে একটু আদর করি আর কি। মোটামুটি সবগুলোকেই ভালোবাসি, বাট ওরা একটু গায়ের সাথে এসে বেশি ঘেঁষে। আর জ্যাকও মোটামুটি মানে এখন আসে আর কি, মাঝখানে একটু কমে গিয়েছিল। যাই হোক, রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এর মাঝখানে কী করেছি কী করিনি কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়োয় ছিলাম। মানে এত তাড়াহুড়োয় ছিলাম কী বলবো। যাই হোক, 12ই রবিউল আওয়াল আমাদের মুসলমানদের জন্য অনেক পবিত্র একটা দিন। চাঁদ দেখে হঠাৎ করে সেটাই মনে পড়লো। এই মাসটা আসলে অনেক বরকতের মাস। প্রত্যেকটা মানব জাতির জন্যই এটা অনেক রহমত বরকতের মাস। যাই হোক, এখন চলে এলাম কিছু ফ্রুটস নিতে। আমার নানা শ্বশুর যেহেতু অসুস্থ, নানা শ্বশুরের জন্য আর পাশাপাশি মামি শাশুড়িদের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিলাম। বিশেষ করে যেহেতু আমের সিজন এখনও মোটামুটি আছে, আম নিয়ে নিলাম। আর নানু ভাই একটু পেঁপে পছন্দ করে, আম পেঁপেগুলাই একটু পছন্দ করে। তো নানু ভাইয়ের জন্য নানু ভাইয়ের পছন্দ মতো ফ্রুটস নিয়ে নিয়েছি আর কি। সাথে আমার মামা শ্বশুরদের জন্যই। তো আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ছেলে, আমরা চারজনেই যাচ্ছি। আমরা টুল ব্রিজটা পার হচ্ছি। এটাকে আসলে কী বলে জানি না, কিন্তু সবাই টুল ব্রিজ বলে। তো আমিও এটাই জানি। যাই হোক, এখন চলে যাচ্ছি নানা শ্বশুরের বাড়িতে। তো এদিকে আমার মামি শাশুড়ি আমাদের জন্য গরম গরম চা, কেক আর দোকান থেকে ঝাল নাস্তা নিয়েছে। সেগুলো খেয়ে নানা শ্বশুরের সাথে দেখা করলাম। মানে নানু ভাই আসলে অনেক বেশি অসুস্থ, অনেক বেশি কান্নাকাটি করছিলেন আসলে। কিন্তু হয় না যে ওই সময়টা আসলে একদমই পার্সোনাল ছিল। আমি ওই সময় যে ভিডিও করব আমার নানা শ্বশুরকে আপনাদেরকে দেখাবো, মানে ওইটা আমার মাথায় ছিলও না, মানে আমি ভাবিও নি আসলে। যাই হোক, মিলাদুন্নবীর উপলক্ষে সব জায়গা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম, মানে কি বলবো, বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা খুব চলে। আমাদের শহরেও হয়, কিন্তু গ্রামে কিন্তু খুব সুন্দর করে এটা উদযাপন করে আর কি। বিশেষ করে আমার নানা শ্বশুরের বাড়ির দিক দিয়ে আমি দেখি, আবার আমার বড় আফুর শ্বশুর বাড়িতে দেখি খুব সুন্দর করে সাজায় গোছায়, ভালোই লাগে। যাই হোক, এদিকে খালা শাশুড়ির বাড়িতে চলে আসলাম। তো এসে খালামণির সাথে সবাই মিলে দেখা করলাম। এখানে তো সবাই আছে। এটা আমার খালা শাশুড়ির ছোট মেয়ে। তো যেহেতু আমরা ওখান থেকে খেয়ে এসেছি, আমাদের পেট অনেকটাই ভরা, কিন্তু তারপরও আন্টি জোর করে নাস্তা করালো। আর এই তো এখানে আমার বড় খালা শাশুড়ি, আমার ছোট খালা শাশুড়ি, আমার বড় খালা শাশুড়ির 4 মেয়ে, আমার জায়ের মেয়ে, আমরা সবাই আসলে মোটামুটি বসে আছি। আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি, মানে সবাই মিলে অনেক গল্প আড্ডা দিচ্ছিলাম। তো গল্প গুজব করা শেষে আমরা আসলে চলে আসবো ভেবেছিলাম,
কিন্তু আন্টি আমাদেরকে আসতে দেননি। আন্টি খুবই জোর করছিলেন, একবার বোরকা পরে আমরা মানে বের হয়ে গিয়েছি যে চলে আসবো। যেহেতু বাসায় আমার শাশুড়ি সব কিছু রান্না করে গিয়েছেন, আমি জাস্ট গিয়ে ভাতটা রান্না করব। তো তাই আমি চাচ্ছিলাম যে তত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়, যেহেতু আম্মু যাবেন না, আমি আর আমার ননদ একাই যাব। আর এখান থেকে আমি কখনো একা যাইনি আসলে, যার জন্য একটু ভয় ভয় কাজ করছিল, যেহেতু আমার ননদ আছে সাথে ছোট ছেলে। কিন্তু ওই যে আমার খালা শাশুড়ি আর আমার খালতো বোনদের আসলে আবদারটা ফেলতে পারিনি, ওরা খুবই জোরাজোরি করছিল। আন্টির বাসার সবাই, বিশেষ করে দাদুও অনেক বেশি জোরাজোরি করছিল। তো তাই ফাইনালি খেয়ে এলাম আমার খালা শাশুড়ির হাতের রান্না। আন্টি খুবই কান্নাকাটি করছিল, মানে আসলে এই সময়টা হয়তো এরকম লাগে, বাট আমার কেন জানি খুব বেশি ভালো লাগছিল যে আন্টি আল্লাহর ঘরে যাবেন, এর চেয়ে সৌভাগ্যের আসলে আর কিছুই হয় না। তো দেখতেই পেলেন, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম সবাইকে বিদায় জানিয়ে। আন্টি যেহেতু ভোর 4:30টায় বের হবে, আমার শাশুড়ি থেকে গিয়েছে, ওনার তো বোন আসলে। তো আমরা চলে এসেছি। আমার ছেলে যেহেতু আগামীকালকে স্কুল আছে। আর যাওয়ার পথে দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর করে লাইটিং করানো আছে, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মিলাতুন নবীর জন্য হচ্ছে মানে লাইটিং করেছে আর কি। প্রত্যেকবার ব্রিজের উপরটা মানে কর্ণফুলী ব্রিজটা খুব সুন্দর করে সাজায়, এবারও তার ব্যতিক্রম না, খুব বেশি ভালো লাগছে আমার। আমার ছেলে তো প্রথমবার দেখলো, মানে ও তো ছোট থাকে বা বেশিরভাগ সময় ঘুমায় থাকে, ছোট ছিল তো সেসবগুলো দেখতে পারিনি। যাই হোক, এখন আমরা ব্রিজের উপর উঠে পড়লাম। আসলে আমার কথায় আজকে অনেক ভুল হচ্ছে আমি জানি, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অনেক বেশি টায়ার্ড, মানে অনেক জার্নি করেছি আজকে সারাদিন। হয়তো আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আপনারা পরের ব্লগে দেখতে পারবেন, আজকে আর ওইটা শেয়ার করলাম না। তো বাসায় চলে এলাম, আলহামদুলিল্লাহ সেফলি বাসায় পৌঁছাতে পেরেছি, যেহেতু পরিচিত ড্রাইভার ছিল, মানে রিক্সাওয়ালা ভাইয়াটা আমার বড় খালা শাশুড়ির ঘরের মানুষ, মানে আত্মীয় ছিলেন আর কি শ্বশুরবাড়ির। উনি আমাদেরকে সেফলি পৌঁছায় দিয়েছেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এসে আপনাদের ভাইয়ার জন্য ভাত বসিয়ে দিচ্ছি। আসলে আমার এই সময়টা না অনেক বেশি টায়ার্ডনেস কাজ করছিল, বিশেষ করে ভাত খাওয়ার পর আমার অনেক বেশি টায়ার্ড লাগে, মানে আমার কোনো কিছুই তখন আর করতে ইচ্ছে করে না। আমি চেষ্টা করি সব সময় আমার যত কাজ আছে সব আমি খাওয়ার আগেই সেরে ফেলবো। খাওয়ার পর শুধু আমার হাজব্যান্ড, আমি, আমার শ্বশুর, মানে আমরা যে কয়জন আর কি ভাত খাই, আমাদের থালাগুলো জাস্ট থই। কারণ যেহেতু আমরা মানে একেবারে হাঁড়ি সহ নিয়ে বসি, মানে আমরা বাটিতে আলাদা করে কোনো কিছু বেড়ে নিয়ে বসি না, মানে আলাদা করে কোনো কিছু তো পরিবেশন করা হয় না, আমরা সরাসরি হাঁড়ি নিয়েই খেতে বসে যাই। তো ওইদিকে হচ্ছে কোনো প্যারা নাই আর কি। কিন্তু এখন এসে ভাতটা বসাতেও আমার অনেক বেশি টায়ার্ড লাগছে, পাশাপাশি একটু টুকটাক ঘরটাও গোছাতে হবে, যেহেতু যাওয়ার সময় আসলে হয় না যে কোথাও যাওয়ার সময় একটু অগোছালো হয়ে যায়, যতই গুছিয়ে রাখি না কেন একটু অগোছালো তো আছে, বিশেষ করে আমার ছেলের টেবিলটা, ওইটা একটু গুছিয়ে নেব। আর এদিকে হচ্ছে বিড়ালদের খাবারও প্রায় ফুরিয়ে এসেছে, ওদের খাবারটাও একটু বসিয়ে দিলাম যাতে রাতে ওদেরকে আরেকবার দিতে পারি। এমনিতেও আমরা বাসায় আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছে আর কি, এখন প্রায় রাত 11টা বাজে। আর আলহামদুলিল্লাহ আজকে গ্যাসটাও একদম পারফেক্ট আছে, খুব আর্লি সব কিছু হয়ে গিয়েছে। আর এ তো ভাতও হয়ে গিয়েছে, এর মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন তো আর কোনো কাজ নেই, শুধু টেবিল গুছাবো, আগে নামাজটা পড়ে নিই, না হলে মানে খুব অলসতা কাজ করবে আসলে, কেন জানি না, মানে দেরি হয়ে গেলে আর কি অলসতা কাজ করে। আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করুক। এই তো নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ার পর প্রত্যেক দিনের মতো আমার যে কাজ, আমি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া আর এশারের নামাজের পর সূরা মুলক পড়ি, সেগুলোই পড়ে নিচ্ছি। তো দেখতে দেখতে আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দেয়। তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।